সামনে মুদি ও দর্জির দোকান, তার আড়ালে অস্ত্র কারখানা। কলকাতা কান ঘেঁষা দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগরে এভাবেই দিনের পর দিন চলছিল মানুষ মারার যন্ত্র তৈরির কাজ। সন্দেহ করা তো দূরের কথা, কেউ ঘুণাক্ষরে টেরও পায়নি। পেল যখন বুধবার সকালে পুলিশ এসে বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করল। গতকাল বিকেলের দিকে খবর পাই কি রবীন্দ্রনগর থানা এরিয়াতে একটা ইলিগাল আর্মসের ফ্যাক্টরি চলছে। আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ টিম এবং লোকাল থানা এবং সিনিয়র অফিসাররা ওখানে রেড করে। এরা বেসিক্যালি কিছুদিন ধরে ওখানে একটা মেশিন লাগিয়ে এরা পার্টসগুলো বিভিন্ন বাজার থেকে কিনে ওখানে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রেডি করছিল। এই অস্ত্র কারখানা যে কতটা রমরমিয়ে চলছিল তা বোঝা গিয়েছে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের পরিমাণ দেখেই। পুলিশ সূত্রে দাবি, এই কারখানা থেকে তারা পেয়েছেন 95টি ওয়ান শটার, 4টি পাইপ গান, 2টি 9mm পিস্তল এবং 9 কেজি বিস্ফোরক। বাজেয়াপ্ত করা হয়েছে 7টি মোবাইল ফোন। কিভাবে এই অস্ত্র কারখানার হদিশ মিলল? দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ সূত্রে দাবি, 1.5-2 মাস ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে বহু অস্ত্র উদ্ধার হয়েছে। পরীক্ষা করে দেখা যায় উদ্ধার হওয়া অস্ত্রগুলির নকশা এক। তখনই পুলিশের সন্দেহ হয় এই অস্ত্রগুলি নিশ্চয়ই একই জায়গায় তৈরি হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, এরপরই সেলিম নামে এক সন্দেহভাজনের হদিশ মেলে। তার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে পুলিশ। দেখা যায় সেলিম বারবার রবীন্দ্রনগরের 1 নম্বর ওয়ার্ডের কানখুলিতে এই বাড়িতে যাওয়া আসা করছে। মঙ্গলবার রাতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সেখানে হানা দেয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। গ্রেফতার করা হয় অস্ত্র কারখানার মালিক আফতাব হোসেন, কারখানার 2 কারিগর মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ এহতেসান, অস্ত্র বিক্রেতা নিজাম পুরকায়েত এবং যাকে নজরবন্দি করে কারখানার হদিশ মিলেছে সেই মোহাম্মদ সেলিমকে। অস্ত্র তৈরির 2 কারিগর আসলাম এবং এহতেসানের বাড়ি বিহারের মুঙ্গেরে। পুলিশ সূত্রে দাবি, অস্ত্র কারখানার মালিক আফতাব তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে মাসখানেক আগে সপরিবারে এই বাড়িতে ঘাঁটি গাড়ে। সবার অলক্ষ্যে বাড়ি লাগোয়া এই ঘরেই গড়ে তোলে আস্ত একটি অস্ত্র কারখানা। পুলিশ সূত্রে দাবি, এখানে তৈরি অস্ত্র মূলত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট ও মিনাখায় পাচার করা হতো। পাশাপাশি পুলিশ জানতে পেরেছে এখান থেকে কলকাতার মেটিয়া ব্রুজ ও গার্ডেন রিচেও অস্ত্র সরবরাহ করা হতো। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।